হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে শোনাবো যে কিছুদিন আগে যে গোবর্ধন পরিক্রমা করেছিলাম, সেই গোবর্ধন পরিক্রমার পরে আমাদের সাথে যে কি লীলাটি হয়েছিল শুনে আপনারা সকলে অবাক হয়ে যাবেন। খুব সুন্দর লীলা। এখন আপনাদেরকে আমি সেই লীলাটি শোনাবো। আমি আর আমার প্রভু পূর্ণিমার দিন রাত্রেবেলা আমরা গোবর্ধনগিরি পরিক্রমা করেছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল যে গিরি গোবর্ধন পরিক্রমা করব। তো আমাদের একদিন পূর্ণিমার দিন আমাদের ঠিক হলো যে আমরা আজকে রাত্রিবেলা গোবর্ধনগিরি পরিক্রমা করব। তো সেই জন্য আমরা সেই দিন বিকেলবেলায় বেরিয়ে পড়ি বৃন্দাবন থেকে গোবর্ধনের উদ্দেশ্যে, এবং বাসে করে সেখানে গিয়ে পৌঁছায়। তারপর রাধাকুণ্ডের সামনে থেকে আমরা পরিক্রমা শুরু করি, প্রণাম করে যেভাবে পরিক্রমা করতে হয়। অনেকের কাছে শুনেছি গিরি গোবর্ধন পরিক্রমা করলে সকলের মনোবাসনা পূরণ হয়। অনেকেই একবার এক প্রভু বলেছিলেন যে উনি একবার খুব বড় চাকরির জন্য গিরিরাজের কাছে প্রার্থনা করেছিলেন যে উনি যদি চাকরি পেয়ে যান তাহলে প্রতি বছর তিনি পরিক্রমা করবেন, এবং তার সেই মনোবাসনা পূরণও হয়ে গেছিলো। তিনি চাকরিও পেয়েছিলেন বড়, এবং তিনি প্রতি বছর পরিক্রমা করেন। এমনিতে ভগবানের কাছে আমাদের কিছু চাইতে নেই, কারণ ভগবান অন্তর্যামী, তিনি সবই জানেন। যখন ভক্তের যা দরকার তিনি সবই দেন। কিন্তু মানুষের মানুষ এমনিতে ভগবানের কাছে প্রার্থনা জানায়। তো আমরাও এরকম গিরিরাজের পরিক্রমা সম্পূর্ণ করার পরে আমাদের সাথে কী লীলাটা হয়েছিল এখন আপনাদের সেটাই বলবো। সারা রাত্রি পরিক্রমা করার পর আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। রাস্তাতে খুব আমার কষ্টও হচ্ছিল, কিন্তু আমার প্রভু বলছিলেন আমি প্রথমবার পরিক্রমা করলাম, তো তাই গিরিরাজের কাছে বারবার প্রার্থনা করেছিলাম যে হে গিরিরাজ, হে গিরি গোবর্ধন, তুমি সহায়তা করো, তুমি সাহায্য করো রাধারানী যেন ভালোভাবে পরিক্রমা সম্পূর্ণ করতে পারি। এবং সে রাধারানীর কৃপায়, গিরিরাজের কৃপায় আমরা পরিক্রমা সম্পূর্ণ করেছিলাম। এবং ভোরবেলা রাধাকুণ্ডে স্নান করে আমরা আমার বৃন্দাবনের যে বাড়ি আমাদের সেখানে তার উদ্দেশ্যে রওনা হব। তো সেই সময় কি হলো, একটা টোটো আমাদের সামনে আসলো, কিন্তু সেই টোটোতে এত ভিড়, বসার কোনো জায়গাই নেই। তখন আমরা ভাবলাম কি করব। তো যিনি টোটোর ড্রাইভার উনি বললেন আপনারা বসুন, ঠিক জায়গা হয়ে যাবে। আমরা বললাম না, একদম তো জায়গা নেই, আমরা কোথায় বসবো। তো সেই জন্য আমরা বললাম যে আপনারা যান, আমরা অন্য গাড়িতে করে যাব। তারপরে একটা টোটো আসলো, তো আমরা সেই টোটোতে বসে উনি বললেন যেখানে বাস আসবে তোমাদেরকে সেখানে ছেড়ে দিয়ে আসছি। তো আমরা সেই বাসে যেখানে আসবে সেখানে এসে পৌঁছালাম, কিন্তু গাড়ি তো আসছেই না। আমরা দুজনে খুবই ক্লান্ত সারা রাত্রি পরিক্রমা করার পর। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর হঠাৎ দেখলাম একটা মারুতি এলো এবং আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা কিন্তু সেই গাড়িকে দাঁড় করাইনি, উনি নিজের থেকে এসে দাঁড়ালেন। তারপর गेटটা খুলে বললেন যে হিন্দিতে বললেন आप लोग कहाँ जाओगी। तो আমরা বললাম যে हम लोग वृंदावन जाएंगे। तो উনি বললেন मैं भी जाऊंगी, तो आप लोग हमारे साथ आइए। এই বলে আমরা গাড়িতে উঠে বসলাম এবং আমরা বললাম যে কত কী লাগবে। উনি বললেন না, কিছুই দিতে হবে না, টাকা পয়সার কথা তিনি বললেন না, দিতে হবে না। এইভাবে তিনি একটা হনুমানের ভজন চালিয়ে দিলেন। এই দেখুন বন্ধুরা, এই সেই মারুতি যেটাতে করে আমরা গোবর্ধনগিরি পরিক্রমা সম্পূর্ণ করার পর বৃন্দাবনে এসেছিলাম, এবং এসি চলছিল, খুব ভালো লাগছিল। এত যে ক্লান্তি বোধ করেছিলাম সেটা এক মুহূর্তের জন্য আমরা বুঝতেই পারিনি, কমে গিয়েছিল। এবং তারপর ওনার সাথে কথা বলতে বলতে উনি বললেন তোমরা কোথায় থাকো, এইসব কথা বলছিলেন। এবং তারপর হঠাৎ করে আমরা এসে পৌঁছালাম বৃন্দাবনে। প্রেম মন্দিরের সামনে আমরা নেমে গেলাম এবং আমরা বললাম যে আপনি কত নেবেন, কিছু রাখুন। তো উনি কিছুতেই টাকা নিতে চাইলেন না। যেন হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যেন আমাদের জন্য ব্যবস্থাটি করে দিলেন, যে আমরা এত ক্লান্তিবোধ করেছিলাম, কোনো গাড়িও পাচ্ছিলাম না। এই যে মারুতিতে যিনি এলেন, যেন ভগবানই তাকে পাঠিয়েছেন আমাদের কাছে, যে আমাদের ক্লান্তি দূর করার জন্য, আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। সেই মুহূর্তে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে এরকম পরিস্থিতিতে কী করে ইনি সব জানলেন। ভগবানই ওনাকে প্রেরণা দিয়েছেন আমাদের কাছে আসার জন্য। তো মনে মনে রাধারানীকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম, গিরিরাজকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। এবং আমরা সেদিন প্রেম মন্দিরের সামনে নেমে গেলাম এবং উনি বললেন যে তোমরা ভালো করে রাধা মাধবের সেবা করো, জপ করো, এই বলে উনি চলে গেলেন।
এবং তারপর আমি আর আমার প্রভু দুজনে আবার একটা অটো ধরে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। এবং তারপর ভাবলাম যে সত্যি যখন খুব বিপদ আসে, যখন খুব কষ্ট হয়, আমরা যদি মন থেকে ভগবানকে ডাকি, ভগবান ঠিক আমাদের সহযোগিতা করেন, কোনো না কোনো রূপ ধরে আমাদের কাছে আসেন, আমাদেরকে সাহায্য করেন। তো বৃন্দাবনে এরকম অনেক লীলায় রয়েছে। আপনারা যারা এখনও আসেনি বৃন্দাবন অবশ্যই আসবেন, রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে রাধারানীর জন্য আপনাদেরকে বৃন্দাবনে নিয়ে আসেন। এবং এখন আমরা চলে এসেছি কানপুরে। তো বৃন্দাবনে অনেক স্মৃতি আমাদের মনের মধ্যে রয়েছে এবং আবার রাধারানীর কাছে প্রার্থনা করবো যেন শীঘ্রই বৃন্দাবন যেতে পারি আমরা। তো এরকম অনেক লীলা কথা আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।